এখন বাজে সকাল ৮টা। অন্যান্য দিন তো আমি এরকম সময় রান্না চাপিয়ে দিই, কিন্তু আজকে একটু দেরি করে রান্না করব, কারণ কালকে রাতে যে আমি কেমন করে চাল নিয়েছিলাম, এক গাদা ভাত রয়ে গেছে। তো আজকে হাজব্যান্ডকে পান্তা খাইয়ে দোকানে পাঠাবো। সকালে তো সমস্ত বাসি কাজ কমপ্লিট করে বসেই ছিলাম, তাই ভাবলাম সকাল সকালই পুজোটা করে নিই। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সমস্ত ঘর টরগুলো মুছে নিয়ে এই যে পুজো করতে বসলাম। আর যেহেতু ঠাকুর ঘরে আমাদের মিস্ত্রি মানে কাজ হচ্ছে, তো সেই জন্য ভাবলাম ওরা আসার আগে আগে আমি কাজটা কমপ্লিট করে রেখে দিই। তো দেখো লক্ষ্মীর ঘরটাও আমার বসিয়ে নিলাম, এমনকি পুজোও আমার কমপ্লিট। এবার যাবো হচ্ছে রান্নাঘরে, কারণ হাজব্যান্ড স্নান ধ্যান করে বসে আছে, ওকে এখন পান্তা আমি খেতে দেবো। আর ও না পান্তা খেতে বেশ ভালোই বাসে, খুব একটা বিরক্ত করে না। মানে গরমের দিন যদিও মাঝে মধ্যে পান্তা দেওয়া যায়, ও বেশ ভালোই বাসে। এবার গরমে প্রথম ওকে পান্তা দিচ্ছি। আর ও পান্তাটা না মেখে খেতে পারে না, লবণটা ঠিকঠাক বুঝতে পারে না, তো সেই জন্য মেখে দিতে বলে, মানে মাখিয়ে দিতে বলে। তো সেই জন্য লবণ আর লঙ্কা দিয়ে ভালো করে মেখে দিলাম। আর কালকে রাতে তরকারিও ছিল, তরকারি দিয়ে আমি হচ্ছে ওকে খেতে দিয়ে চলে এলাম ঘরে, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর মেয়েও উঠে গেছে, আজকে একটু সকাল সকালে উঠেছে। তো চলো রান্নাঘরে গিয়ে এখন রান্নাটা চাপিয়ে দিই। তো আজকে করব হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। মাছের মাথাগুলো কালকে হাজব্যান্ড এনেছিল। ও রাতে বলেছে যে রাতে আমাকে বলেছিল যে আজকে মুগের ডাল খাবে মাছের মাথা দিয়ে। আমি না কোনোদিন মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করিনি, তো সেই জন্য ইউটিউবে আমি ভালো করে রেসিপিটা আগে দেখে নিলাম, দেখে তারপর আমি রান্নাটা করছি। তো অনেকগুলো মাথা আছে, এতগুলো তো আর ডালে দেওয়া যাবে না, তো সেই জন্য ভাবলাম কয়েকটা মাছের মাথা দিয়ে হচ্ছে মুড়ি ঘন্ট করি, বেশ ভালোই লাগে কিন্তু খেতে। আর সকাল থেকে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, আমাকে খিদেও পেয়ে গেছে। তো সেই জন্য আমি একটু ছাতু মুড়ি খেয়ে নিলাম। নিজে খেলে তো হবে না, মিস্ত্রিকে ওই যে চা বিস্কুট দিয়ে দিলাম, ওরাও কাজে চলে এসেছে। বাড়ির বউদেরকে আর একটা কাজ নিয়ে পড়ে থাকলে হবে, চারিদিকে খেয়াল রাখতে হয়। একটা কাজ ভুল হলেই দেখবে কথা শুনতে হয়। তো সেই জন্য সব দিকটাই সামলানোর চেষ্টা করি, তার মধ্যেও কিছু না কিছু ভুল হয়েই যায়। তো ওর মানুষ মাত্র ভুল হয়, এটা সবারকে বোঝা উচিত। তো ডালটা আমি দেখো ফোড়ন দিয়ে দিলাম, মাছের মাথাটা বেশ মশলা দিয়ে কষিয়ে নিয়ে ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম। এদিকে মেয়ে এসেছে একটু আদর খেতে। সকাল থেকে মেয়েটা একটু আমাকে পায় না, যেহেতু সকাল সকাল আমার রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ি, ওকে নিয়ে যে একটু আদর করব সেটা পর্যন্ত পাওয়া যায় না। তো আজকে সকালে যেহেতু ভাত হয়নি, মেয়ে আবদার করছিল ম্যাগি খাবে। ম্যাগি তো বলতে পারে না, বলে মা মেদি খাবো। তো ওর জন্য ম্যাগিটা করে আমি ঠান্ডা করে বসিয়ে দিয়ে এদিকে মাছের মাথা দিয়ে যে ডালটা করেছি ওটা নামিয়ে নিলাম। তো চলো মেয়েকে খাইয়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, সকালে দুধ বিস্কুট খেয়েছে আর এখন 11টার মতো বাজে। তো মেয়েকে এই যে ম্যাগি খাইয়ে দিচ্ছে, ও ভীষণ পছন্দ করে ম্যাগি। আর যেহেতু ম্যাগি খুব একটা ভালো না শরীরের পক্ষে, তো সেই জন্য ওকে আমি না দিই না, মোটামুটি 5-6 মাস পরে যে দিলাম। আর ও তো ভীষণ হ্যাপি, এতদিন পর ম্যাগি খেয়ে বলে মা আমি ম্যাগি খাবো। ওর কথা শুনে আমার যে হাসি পাচ্ছিল। তো এদিকে ভাত আর হচ্ছে সঙ্গে মুড়ি ঘন্টটাও রেডি হয়ে গেল। তো আজকের মতো রান্না কম।